আপনারা দেখছেন মাস্টার আইডিয়া টেক, এ ট্রাস্টেড চ্যানেল ফর ইউটিউব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকে রিকোয়েস্ট করেছেন এবং অনেকে জানতে চেয়েছিলেন এমন একটি লাইটিং কিবোর্ড যা খুব স্মুথলি এবং খুব ইজিলি কাজ করা যায় খুব পারফেক্টভাবে। তেমন একটি কিবোর্ড নিয়ে আজকের আমাদের পুরো ভিডিও। এই টুলবারটি হচ্ছে ম্যাজিক কিবোর্ড। না, এটার নাম ম্যাজিক কিবোর্ড নয়, অ্যাকচুয়ালি আমি নাম রেখেছি ম্যাজিক কিবোর্ড। এটার অন্য একটা নাম আছে। তো এই কিবোর্ডটা দেখতেই পাচ্ছেন আমি টাইপিং করছি কত স্মুথলি এবং কত ইজিলি। তো আপনারা যদি এই কিবোর্ডটা পেতে চান বা এই কিবোর্ডটা কিভাবে কাজ করে এটা যদি শিখতে চান, অবশ্যই আমাদের ভিডিওটা কন্টিনিউ করুন। আর আগে থেকে এক্সপার্ট হয়ে থাকলে প্লিজ গো ব্যাক। গাইজ, আপনারা দেখছেন মাস্টার আইডিয়া টেক, আর সঙ্গে আছি আমি জ্যাফ অনিকা। তো ভিডিও শুরু করার আগে আমি যে কথাটি লিখছি সেটি একটু পড়ে শোনাই। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর আমাদের ভিডিওটার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে কিবোর্ডটার চারপাশে লাইটিং করছে এবং খুব স্মুথলি এটার কাজ করতে পারছি। এবং আপনি পুরো কিবোর্ডটা দেখেন 3 রঙের লাইটিং করছে। আপনি চাইলে এই কিবোর্ডটা আপনার মন মতো কাস্টমাইজ করতে পারেন। আপনি চাইলে এই কালারগুলো না দিয়ে অন্য কোনো কালার দিতে পারেন। আমার এই 3টা কালারই ভালো লেগেছে, এই জন্য আমি এই 3টা কালারই ভিডিওতে ইউজ করেছি। তো চলুন এবার দেখিয়ে দিই এই কিবোর্ডটা কিভাবে ওপেন করবেন এবং কিভাবে কাজ করবেন। লেটস গো। তো প্রথমে আমরা এই কিবোর্ডটা ওপেন করব। এই কিবোর্ডের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এই যে অ্যানাবল, আমরা অ্যানাবলে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পর এখান থেকে আমরা এই পারমিশনটা দিয়ে দিব, ঠিক আছে? তো আমি এই পারমিশনটা অ্যানাবল করে দেই। ডিসেবল করে দেওয়া আছে, অ্যানাবল করে দিলাম, ওকে করে দিব, আবারও ওকে করে দিব। গুড। এখন আমরা ব্যাকে চলে যাব। এখন সিলেক্টে ক্লিক করব। এখন আমরা জিবোর্ড নিব নাকি হচ্ছে আপনার ইংলিশ নিব। তা আমরা এই যে ল্যাট কিবোর্ড ইংলিশ এটা নিব, ঠিক আছে? নেওয়ার পরে যে এইরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে? এখান থেকে আপনি কোনটা চুজ করবেন, যেটা চুজ করবেন আপনার হচ্ছে ফন্ট ওই রকম হবে। তো আমি কোনটা নিব, আমি এই 2 নাম্বারটাই সিলেক্ট করলাম, এই জন্য 2-এর উপরে ট্যাপ করব আমরা। তো আমি ট্যাপ করলাম, ওকে। তারপর এখান থেকে প্লাস এখানে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পর আমরা এখান থেকে কালার চুজ করব। আপনি এই যে কালার বক্সটা আছে, এই কালার বক্সের কোন কালারটা নেবেন, আমরা সেই কালারটা নিব। তো আমি এই কালারটা নিলাম, এইটা, ইয়েস। তারপর এইটা, ওকে। তারপর নিচে আছে দেখেন স্টাইল। তো এই স্টাইলের এই রাইট অ্যারোকে এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম, আমি ফিল নিলাম। আপনি স্টক নিলে স্টকও নিতে পারেন, সাইজ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো হয়ে গেছে। তারপর ইফেক্ট কালার, এখানে আমরা এই অ্যারোকিতে ক্লিক করে ইফেক্টটা চেঞ্জ করে নিব। তো আমি এই অ্যারোকিতে ক্লিক করলাম, যা আছে তাই থাক। তারপর আছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এই 3টা আছে। আপনি এখান থেকে আরও এই যে কাস্টমার কালার, এখানে ক্লিক করে আপনি অ্যাভেলেবেল কালার পাবেন, এখান থেকে আপনি চুজ করে নেবেন। তো যেইটা আছে ওইটাই থাক। তারপর বলছে এখানে কিবোর্ড নেম। তো আমরা এখানে আমাদের নামটা লিখতে পারি। তো আমি এখানে নাম লিখলাম, তো এটা ক্রস করে দেব। হ্যাঁ, দেওয়ার পর লিখলাম জ্যাফ অনিকা, ওকে। লেখার পর আমরা এখান থেকে ব্যাক দেব। ব্যাক দেওয়ার পর এই যে সব নিচে দেখেন সেভ, আমরা এই সেভে ক্লিক করব। তো আমি সেভে ক্লিক করলাম, সেভ। তো এখান থেকে সেভ হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের হচ্ছে নোটপ্যাডে। নোটপ্যাডে যাওয়ার পর এখন আমরা দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে নোটপ্যাড চলে আসছে। ইংলিশে ক্লিক করলে এখান থেকে আমরা ভয়েস চেঞ্জ করার অপশন পাবো। তো এখানে আমরা লিখতে পারি। হ্যাঁ, এই যে এটা আমি লিখলাম, লেখার পর সেভ করে দিলাম। তো খুব ইজিলিভাবে আপনারা এই কিবোর্ডটা ইউজ করতে পারেন। তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অল দ্য বেস্ট।